হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো গাইস, আমি সকাল থেকে ভিডিও দিতে পারিনি। আজকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, মানে 10:30 না বাজতে উঠে পড়েছি। কিন্তু উঠে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে, একটা কাজ ছিল রাস্তায়, তো আমি গেছিলাম সেখান থেকে এসে একটু বাড়িতে দিদাদের সাথে একটু গল্প করলাম, দুটো রিলস করলাম। রিলস বানিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, একটু গল্প করি, কারণ তোমাদের সাথে আবার গল্প না করলে আমার আবার ভালো লাগে না, মানে বলতে পারো যেটা পেটের ভাত আর কি হজম হয় না। ঠিক আছে, তো গল্পটা হচ্ছে এইটাই যে আমি এখানে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম জানো? গিয়েছিলাম হচ্ছে একজনের কাছে, মানে আমি কি বলবো, ছাড়ো এসব কথা আর বলার লাভ নেই। সকাল সকাল মুডটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমার, বিকজ এখানে গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম মুড খুব অফ করে দিয়েছিল। তার জন্য তোমাদের সাথে আমি সেরকম কথাবার্তা বলতে পারিনি। আর মানুষের কী কাজ বলো। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদেরকে বলবো এভাবেই আমার পাশে থাকো। তোমাদের মতন কিছু কিছু দিদিরা আছে যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে, তো তাদেরকে দিদিদেরকে বলছি, দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা হেল্প করার জন্য, পাশে থাকার জন্য সবসময়। তো অনেক অনেক ধন্যবাদ দিলেও হয়তো ছোটো কিছু দাদাভাইরা আছে যারা খুব ভালো, তো সেই দাদাভাইকেও বলছি যে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আর কী বলবো বলো, দেখো কি সুন্দর ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি বারান্দাতে ব্যালকানিতে বসে আছি, আর এখানে হাওয়া দিচ্ছে। তো চুলগুলো না খুলেছিলাম রিলস করার জন্য। হ্যাঁ, এখন চুলগুলো বেঁধে দেবে, চুলগুলো চোরটা কেমন হচ্ছে, মানে উড়ে উড়ে যাচ্ছে শুধু। তো যাই হোক, সবাইকে তো বলেই দিলাম যে গুড আফটারনুন সবাইকে। সবাই আশা করছি যে অনেকেই রিপ্লাই দিবে আমার এই ভিডিওটা ভালো লাগলে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবার প্রথমেই বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। তো সত্যি কথা বলতে এটা সত্যি যে আমরা যখন ভিডিও বানাই, আমরা অনেক কয়টা ক্লিপ নিয়ে ছোট্ট ছোট্ট করে কথাগুলো হলো কি না ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও করি, কিন্তু অনেকে একটা লাইক একটা কমেন্ট করি মনে করে কিছুই না। আর আমরা ভিডিও করি, অনেকে বলে যে আমরা ভিডিও করি, আমাদের কোনো কাজ নেই দেখে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা কাজটা সব কিছু কমপ্লিট করে এসেই আমরা ভিডিও করি, আমাদেরও কাজ থাকে, কারণ আমরা তো শুধু ভিডিও করি না, আমরা কাজের মাধ্যমে এসে আমরা ভিডিও করি। ঠিক আছে, কাজের ফাঁকা যখনই ফাঁকা টাইম পাই একটুখানি, তখনই চলে এসে ভিডিও করতে, কারণ এটাও আমাদের কাজ। এ দেখো, কথা বলতে বলতে যেরকম আমার একটা কাজ এসে বললো, আমি গিয়ে আবার ভিডিওটা আপ করে কাজটা করে আসলাম। তাহলে আমাদের কি কাজ থাকে না? আমাদেরও কাজ থাকে। আমরা কাজ করে এসে আমরা যতটুকু টাইম পাই তারপরে ভিডিও করি। আমরা মনে করি যে আমাদের আরও বেশি কাজ, কারণ কাজ করে এসে আমাদেরকে ভিডিও করতে হয়। সো এই ছিল কথা, যে অনেকে মনে করে যে আমাদের কোনো কাজ নেই, আমরা ভিডিও করি। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে যারা ভাবছো এটা একদমই ভুল, আমাদের জায়গাটা এসে দেখো তাহলে বুঝতে পারবে। আর চাইলে সবাই সব কিছু করতে পারে, তাই না? বেকার বাড়িতে বসে থাকার থেকে আমি মনে করি কাজের পাশে তো আমরা যদি কাজ করতাম, তো আমাদেরকে তো কাজ করে গিয়ে আমাদের কোনো, যদি আমরা অফিসে বা কোনো কিছুতে জয়েন করলে আমরা কাজের ফাঁকে মানে কাজ করে গিয়েছিলাম, তো সেইভাবেই এই কাজটাও করছি। এটাও আমাদের একটা কর্ম, আমরা কর্ম করছি, ফলের আশা করি না। ফল যেদিন উপরওয়ালা দেবে তখনই ফল পাবো। তো যাই হোক, অনেকটাই বক করে ভাবলাম। তো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, আজকের জন্য ভিডিও এতটুকু করছি। টাটা, বাই।